নমস্কার। স্বাস্থ্য সচেতন বাঙালির ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে সময় আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। সময় আমাদের খাওয়াটা ভীষণভাবে দরকারি। তো আজকে সময়েরই একটা মূল্য আমরা দেখব যে সময় সত্যি যেমন টাইম বুঝে আমাদের সময় বুঝে যেমন খাওয়া দাওয়া করতে হয়, তেমন সময় মতো আমাদের চিকিৎসাটাও অত্যন্ত প্রয়োজনীয়। এরকম অনেক সময় ঘটনা ঘটে আমার জীবনের ক্ষেত্রে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি। আমার ক্ষেত্রে এরকম ঘটেছে, আমার ছেলে আমরা বাইরে গেছি, সেক্ষেত্রে হোটেলে উঠেছি, ভোর 5টার সময় আমার ছেলে বমি শুরু করেছে এবং সেই বমি করতে করতে 10 বার বমি করে ফেলেছে 1 ঘন্টার মধ্যে। সেখানে আমার কোনো উপায় ছিল না, সেক্ষেত্রে আমাকে একটা ঘরোয়া উপায়ে আমাকে কিন্তু আমার ছেলেকে কিন্তু ঠিক করেছে। আবার এক সময় এরকম ঘটনা ঘটেছে, আমার মায়ের প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে, হ্যাঁ গ্যাস্ট্রিক প্রবলেম আছে, জিআরডি হতে পারে। তো সেক্ষেত্রে সেই সময় আমার কোনো ওষুধের ব্যবস্থা ছিল না ঘরে যে আমি ওষুধ আনবো তারপর মাকে খাওয়াবো। তো সেক্ষেত্রে আমাকে একটা ঘরোয়া উপাদানই আমাকে ভীষণ উপকার করেছে। আবার আমার নিজের ক্ষেত্রে আমি একবার বাইরে গিয়েছিলাম এবং সেখানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আমার, সেখানেও আমার কাছে কিছু ছিল না, একমাত্র একটা ঘরোয়া উপাদানই ছিল। সেটাও আমাকে সেই ঠান্ডা লাগা, চোখ জ্বালা করা, একটা অস্বস্তি থেকে আমাকে প্রচণ্ড উপকার করেছে। সেই ঘরোয়া উপাদানটা সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেই ঘরোয়া উপাদান হলো আদা। হ্যাঁ, আমরা আমাদের রান্না বান্নাতে আদা ব্যবহার করি। ভারতবর্ষে আদার প্রচলন অত্যন্ত বেশি। আপনারা জানেন যে ভারতের 45%, 45% আদাই ভারতবর্ষে তৈরি হয়। হ্যাঁ, তো এই যে আদা, যেটা একদম আমাদের প্রাচীনে বলা হতো যে প্রকৃতির ঘরোয়া ডাক্তার, এই আদার যে কি উপকারিতা সেটা আমি নিজের জীবনের ক্ষেত্রে ভীষণভাবে উপলব্ধি করেছি। তাই সেই উপলব্ধি আজকে আপনাদের সঙ্গে আমি সেটা ভাগ করে নিতে চাইছি। যে এই আদার ক্ষেত্রে আমাদের কেন এত উপকার হয় আপনারা জানেনই, যে আদার মধ্যে যে জিঞ্জিরা যে উপাদানটা থাকে, সক্রিয় উপাদানটা থাকে, সেটা কিন্তু আমাদের শরীরে যখন যায়, প্রথমত আদার যে ঝাঁজের ফলে একটু বেশি পরিমাণ যদি আদা খেতে খাই আমরা, 5-10 গ্রাম আদা, তাহলে একটা চোখ জ্বালা করতে থাকে এবং মানে চোখে জল আসে, এবং তার থেকে আমাদের নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে প্রডিউস করে। আপনাদের আগেও তো আমরা জেনেছি যে নাইট্রিক অক্সাইডের কতটা উপকারিতা, এবং সেই নাইট্রিক অক্সাইডগুলো ব্লাড ভেসেলকে আমাদেরকে সক্রিয় করে দেয়, এবং সেক্ষেত্রে যদি সংকুচিত হয়ে যায়, কোনো কিছু আটকে যায়, সেগুলো আমাদের কিন্তু খুলে দেয়। সেই কারণে আদা এতটা উপকারী যে আদা হার্ট অ্যাটাককেও কিন্তু আটকাতে পারে। আমরা যদি একটু বসে একটু হাঁটুটাকে মুড়ে বসতে পারি দেয়ালে হেলান দিয়ে, হ্যাঁ, এবং সেই পশ্চারে বসে সেই অবস্থায় যদি আমরা আদা খাই, সেই সময় সেই মুহূর্তের জন্য বুকের ব্যথা আমরা জানি না কিসের জন্য হচ্ছে। হ্যাঁ, আমরা জানি না, সব ক্ষেত্রে গ্যাসের প্রবলেম থেকে বেশিরভাগ হয়, কিন্তু কোনো সময় যদি কোনো মানে হার্টের প্রবলেম থেকেও হয়, সেই সময়ে হার্ট অ্যাটাককেও কিন্তু আটকাতে পারে আদা, এতটা উপকারী। এবং আপনারা জানেন সর্দি কাশিতে তো আমরা আদা ব্যবহার করি, কিন্তু সেটা আমরা চায়ের সঙ্গে খেয়ে ফেলি, অর্থাৎ আদাটাকে আমরা মানে ফুটিয়ে ভালো করে খেয়ে ফেলি। কিন্তু আপনারা এখন বুঝতেই পারছেন যে কাঁচা জিনিসটা যে উপকারিতা, সেটা কিন্তু রান্না করে ফেললে আর সেটা উপকারিতা থাকে না। কারণ রান্না করলে যে আমাদের যে এনজাইমগুলো থাকে যে কোনো প্রাকৃতিক যে জিনিসগুলোর মধ্যে, সেগুলো কিন্তু মৃত হয়ে যায়। হ্যাঁ, ডেড হয়ে গেলে সে তো আর জানে না, বোঝে না যে শরীরে কোথায় গিয়ে কিভাবে শরীরের কোন জায়গাটাকে রিপেয়ার করতে হবে বা মেরামতি করতে হবে। সেই জন্য আমরা আদাটা কাঁচা খেতে হবে। প্রতিদিন যদি আমরা অল্প পরিমাণও আদা খাই, অল্প 5 গ্রামের কম, তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক সমস্যা কমে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যে সর্দি কাশির প্রবলেম, জানেন আদা তো সর্দি কাশিতে ভীষণ উপকারী। আমাদের পেটের সমস্যার জন্য আদা ভীষণভাবে উপকারী। আদা কিন্তু হজম শক্তি বাড়ায়, গ্যাস কমায়, অ্যাসিডিটি কমায়, এমনকি আপনারা অবাক হয়ে যাবেন, আদা কিন্তু সুগার লেভেলকেও কমিয়ে দিতে পারে। হ্যাঁ, যাদের খুব সুগারের প্রবলেম, কিংবা আদা কোলেস্টেরলকেও কমিয়ে দিতে পারে। হ্যাঁ, আদার এত উপকারিতা, তাই জন্যই বোধহয় বলা হয়েছে যে আদা হচ্ছে প্রকৃতির ঘরোয়া ডাক্তার। হ্যাঁ, এবং আদা রোগ নিরাময়ের দাদা, এই কথাগুলো আমাদের বাংলার প্রবাদে আমরা পেয়ে যাই। ছোট ছোট গল্পও আমরা পেয়ে যাই, দিদিমার জাদু আদা, যেখানে ছোট্ট টুনুকে দিদিমা সারিয়ে তুলছে আদা দিয়ে, এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি
সে আদার সাথে মধু তুলসী পাতা দিয়ে তার কাশি সর্দি সেরে যাচ্ছে অবাক হয়ে, যেখানে ডাক্তারের ওষুধে সারেনি। তো এই যে আদার যে উপকারিতা, এটা কিন্তু আমাদের ভীষণভাবে আমাদের মনে যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু সবসময় যদি একটু আদাটা সাথে করে নিয়ে যাই, যেখানেই যাই, আমি তো আদা সাথে করেই নিয়ে যাই, তো সেক্ষেত্রে কিন্তু রাস্তাঘাটে যে কোনো জায়গায় যে কোনো সমস্যার ক্ষেত্রে হ্যাঁ আমরা কিন্তু আদাটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেমন মানে ওষুধ হিসাবে আমরা ব্যবহার করতে পারি, ডাক্তার বলা হচ্ছে যেখানে বুঝতেই পারছেন তাহলে আদার কতটা উপকারিতা। তো আমরা যদি এভিডেন্স চাই, মানে সায়েন্টিফিক এভিডেন্স, তাহলে আমরা ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী জিঞ্জার বলে সার্চ করলে সেখানেও দেখতে পাবেন যে আদার কতগুলো উপকারিতা আছে, যেগুলো সব সায়েন্টিফিকভাবে কিন্তু রিসার্চ করে সেখানে বিভিন্ন আমাদের আমরা পাবো, বিভিন্ন ডকুমেন্টও পাবো যেখানে আমরা এভিডেন্স পেয়ে যাব। কিন্তু এভিডেন্স তো আমরা নিজেরাই, তাই না? আমরা নিজেরা ভালো থাকাটাই তো আমাদের কাছে বড় এভিডেন্স। আমাদের দরকার তো হয় না যে একটা আদার জন্য আমরা প্রাকৃতিকভাবে কোনো প্রাকৃতিক জিনিস যেটা আমাদের কোনো ক্ষতি করবে না, আমরা জানি প্রকৃতির খাবার দাবারে আমাদের কোনো ক্ষতি করতে কখনো পারে না। বেশি পরিমাণ যদি যে কোনো কিছু জিনিস নিলে হয়তো একটু সমস্যা হতেই পারে, সেই জন্য আমরা যদি নিয়মিত অল্প কিছু খাই, আদার কখনো মানে ক্ষতি করতে পারে না। কারণ আমরা অনেক কিছুই খাই যেগুলো আমাদের খাওয়াই উচিত না। তো সেক্ষেত্রে আমরা সেই খেয়েই চলছি, যেখানে সে প্রাকৃতিক উপাদান হিসাবে আদা যদি নিই, আমার তো মনে হয় আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাই আদাটা ভীষণ উপকারী হিসাবে আমরা সবসময় আমাদের সাথে রাখবো। হ্যাঁ, আমার মায়ের অনুরোধে আজকে আমি আদা নিয়ে বললাম, কারণ আমার মায়ের ভীষণ বুকে ব্যথা হয়েছিল। হ্যাঁ, সে মাই বলেছিল যে তুই আদা নিয়ে তুমি একটা বলো। তো সেই ক্ষেত্রে আমি মাতৃ আদেশ পালন করলাম আজকে আর কি। তো সবাইকে হ্যাপি আগামী ভ্যালেন্টাইন্স ডে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।